তাকে তো আমরা রোগ বলি না। যদি কেউ বোবা হয় আমরা তাকে তো রোগ বলি না, তাহলে এদের বলা হয় হ্যান্ডিক্যাপ। কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টদের যেহেতু তার হ্যান্ডিক্যাপ মানে অসমাপ্ত ক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি না, তাই এটাকে আমরা রোগ বলে চালিয়ে দিচ্ছি। প্র্যাকটিক্যালি এটা একটা জেনেটিক্যালি ডিসঅর্ডার। এইরকম অসমাপ্ত বাচ্চা যেসব বাবা মায়েরা জন্ম দিচ্ছে তারা বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা না করার জন্য তাদের এইরকম সন্তান পৃথিবীতে এসে যাচ্ছে। এবার আমরা কি করছি না, কপাল অদৃষ্ট কর্মফলের উপর দোহাই দিয়ে একটা জীবনযাত্রা পরিচালনা করছি। আমরা বলবো ভাগ্য খারাপ, কর্মফল খারাপ, পাপ করেছে তার জন্য এরকম বাচ্চা। কিন্তু বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে না, আমরা এটা ইচ্ছা করলে বন্ধ করতে পারি। হরগোবিন্দ খুরানা 68 সালে নোবেল পুরস্কার পেয়েছে জিনের কোড আবিষ্কার করে। তারপর ঠিক হয়েছে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে জেনেটিক। জিনকে কন্ট্রোল করতে গেলে আমরা রক্ত পরীক্ষা করে যদি বিবাহটা চালু করি তবে থ্যালাসেমিয়া রোগী আমাদের সমাজে আর জন্মাবে না। যারা এই সমস্যা নিয়ে জন্মাচ্ছে তাদের বাঁচানোর জন্য যেমন রক্ত দেওয়া হচ্ছে, পরের ছবিটা একবার দেখো, রক্ত দেওয়া হলে স্প্রিনটা কেটে বাদ দেওয়া হয়েছে। ওই মেয়েটা এখন বড় হয়েছে, ওই স্প্রিনটা যখন কাটা হয়েছিল তখন ওর বয়স ছিল 5 বছর, ওই স্প্রিনটার ওজন ছিল 5 কেজি। এইরকম এখন মেয়েটা বড় হয়ে গেছে, ওর বাবা বর্ধমান শহরে একটা স্কুলে শিক্ষকতা করে। তাহলে একজন শিক্ষক তারও এইরকম অসমাপ্ত সন্তান আসতে পারে। মেয়েটা বড় হয়েছে, মেয়েটার বিবাহ দিয়েছে, কিন্তু ব্রেনটা অপারেশন করেছে, ওটা 5 কেজি ওজন। কিন্তু ওর নিজস্ব মেয়েটার নিজস্ব শরীর খুব রুগ্ন, তাই তাকে বাঁচানোর জন্য এইরকম একটা ইঞ্জেকশন ব্যবহার করতে হয়। আমার হাতে যে মেশিনটা রয়েছে এটা একটা অটোমেটিক একটা পাম্প মেশিন। এটা এই ওষুধটা ব্যবহার করতে গেলে ছোঁচটা চামড়ার তলায় লাগানো হয়, এটা 12 ঘন্টা ধরে চলে। তাহলে এইরকম বাচ্চা যাতে আমাদের সমাজে জন্মাতে না পারে তার জন্যে আধুনিক ব্যবস্থাটা আমাদের চালু করতে হবে। যে রক্ত পরীক্ষা করে যে বিবাহ, এই রক্ত পরীক্ষা এটা বিজ্ঞানসম্মত বিবাহ। তাহলে বিজ্ঞান শুধু মুখের কথায় নয়, বিজ্ঞান শুধু মুখের কথাই নয়, প্র্যাকটিক্যাল জীবনে বিজ্ঞানটাকে ব্যবহার করা। তাহলে রক্ত পরীক্ষা করে আমাদের সমাজে এটা একটা চল আনতে হবে যাতে করে থ্যালাসেমিয়া রোগী আমাদের সমাজে না জন্মাতে পারে। যাতে স্প্লিনটা যে বাদ দেওয়া হলো, স্প্লিনটা বাদ দিলে এবার রক্তটা তাকে দিতেই হবে, রক্তটা তাকে যোগান দিতেই হবে। এই রক্ত দিতে গেলে রক্ত ব্লাড ব্যাংকে টেস্ট করা হচ্ছে, সেই রক্তটা থ্যালাসেমিয়াকে দেওয়া হচ্ছে। কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের যেসব রক্ত দেওয়া হচ্ছে তার টেস্ট করার পরেই দেওয়া হচ্ছে। কিন্তু এত রক্ত পরীক্ষা করার পরও এই থ্যালাসেমিয়া পেশেন্ট যারা রক্ত ব্যবহার করছে তাদের অন্যান্য খারাপ রোগগুলো এসে যাচ্ছে। কারো HIV হচ্ছে, কারো হেপাটাইটিস B হচ্ছে, কারো হেপাটাইটিস C হচ্ছে। এরকম খারাপ রোগগুলো ভালো শরীরের মধ্যে এসে যাচ্ছে। তাহলে ও একটা সমস্যা নিয়ে ভুগছিল, রক্ত তৈরি হয় না, কিন্তু রক্তের যোগান দিতে গিয়ে বাইরে থেকে অন্য মানুষের কাছ থেকে খারাপ রোগগুলো আবার এই বাচ্চাদের শরীরে এসে যাচ্ছে। তাহলে এইরকম একটা ভয়াবহ সমস্যা আমাদের সমাজ